সো স্টার্টআপ কি? প্রথমত আমি আজকে এই ভিডিওতে আপনাকে স্টার্টআপ সম্পর্কে বলবো যে স্টার্টআপ কাকে বলে, কোনটাকে আমরা কোন ব্যবসাকে দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা স্টার্টআপ, আর কোনগুলোকে বলতে পারবো দেখে যে এটা স্টার্টআপ না। এটা আমরা আজকের এই ভিডিওতে জানবো। সো ফার্স্ট অফ অল, স্টার্টআপ কি একটা বিজনেস নাকি একটা অন্য কিছু? স্টার্টআপ অবভিয়াসলি একটা বিজনেস। হ্যাঁ, এর মধ্যে প্রফিট আছে এবং এর মধ্যে রিস্ক আছে। এই স্টার্টআপ যে করবে তার মানে এটা বিজনেস অবভিয়াসলি। এখন হচ্ছে গিয়ে সাধারণ বিজনেস, ট্রেডিশনাল বিজনেস যেগুলো আর কি, ওগুলোর সাথে স্টার্টআপের হচ্ছে গিয়ে মূল পার্থক্যটা কোন দিকে? সো মূল পার্থক্যটা এই জায়গায় যে স্টার্টআপ হচ্ছে আপনার একটা ইউনিক প্রবলেমের দিকে প্রবলেম সলভ করার চেষ্টা করে, এবং এই ইউনিক প্রবলেম সলভ করার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে তাদের কোম্পানি আয় করতে চায়, এবং ওই ইউনিক প্রবলেমের সলভ করে সে একটা ভ্যালু অ্যাড করে, সে দেশ ও সমাজের মাঝে, মানুষদের মাঝে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করে, এবং নতুন ওই ভ্যালু সৃষ্টি করার ফলে হচ্ছে গিয়ে মানুষরা উপকৃত হয়, যার ফলে স্টার্টআপগুলোকে অ্যাকচুয়ালি জনকল্যাণের উদ্দেশ্যে স্টার্টআপ করা হয়, এটাও অনেকে বলে থাকে। তার পরবর্তীতে যদি আরেকটা রিকোয়ারমেন্ট আছে যে এটা থাকলে স্টার্টআপ হিসেবে একে গণ্য করা যাবে, সেটা কোনটা? সেটা হচ্ছে গিয়ে একটি স্টার্টআপ টেকনোলজিক্যাল ইন্টিগ্রেট থাকতে হবে। এটা যদি না থাকে তার মানে হচ্ছে গিয়ে এটাকে স্টার্টআপ হিসেবে গণ্য করা যাবে না। স্টার্টআপ অবভিয়াসলি টেকনোলজি রিলেটেড হইতে হবে, যে কোনো কিছু, যেমন হচ্ছে পাঠাও থেকে শুরু করে তারপর আরও কিছু হচ্ছে চাল ডাল, এগুলো হচ্ছে গিয়ে স্টার্টআপ। বিকজ হচ্ছে গিয়ে আপনাকে যদি আমি বলি, সে মানুষ বাসার নিচে গিয়ে হচ্ছে গিয়ে আপনার মুদির দোকান থেকে আপনার হচ্ছে গিয়ে চাল ডাল কিনতে পারে, রাইট? বাট সে যদি দূরে কোথাও থাকে, তারপর হচ্ছে গিয়ে তার চাল ডাল লাগলো কথার কথা, তো সে কী করবে? যে মোবাইলে যাবে, মোবাইলে গিয়ে সে তার চাল ডাল অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে হচ্ছে ওইখান থেকে তার চাল ডাল অর্ডার দিবে কথার কথা, বা মুদির গ্রোসারি যেসব জিনিসপত্র আছে সেসব অর্ডার দিতে পারবে। সো এখানে কি চাল ডাল একটা হচ্ছে কি একটা প্রবলেম সলভ করলো না? আপনার চাল ডালে গিয়ে ইজিলি হচ্ছে গিয়ে যে বাজারগুলো করে ফেলতে পারবে। সো এই যে এই ভ্যালু যে প্রোভাইড করতেছে চাল ডাল, এইটা একটা ইউনিক প্রবলেম, এবং এই প্রবলেমটা সে যেহেতু সলভ করতেছে, এটা স্টার্টআপ হিসেবে গণ্য হবে। ফার্স্ট ব্যাপারটা রিকোয়ারমেন্ট গেল। সেকেন্ড রিকোয়ারমেন্টটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি টেকনোলজি রিলেটেড হচ্ছে, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে গিয়ে পণ্য সে পাচ্ছে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে সে হচ্ছে টেকনোলজি রিলেটেডও কাজ করতেছে, সে মানুষদের হচ্ছে একটা প্রবলেম সলভ করতেছে এবং একটা ভ্যালু অ্যাড করতেছে। দ্যাটস ওয়াই ইটস আ স্টার্টআপ। দ্যাটস দ্য মেইন রিজন। সো এই দুইটাই মেইন রিজন। পরবর্তী আরও ছোটো ছোটো কিছু রিকোয়ারমেন্টের ব্যাপার আছে বা রিকোয়ারমেন্ট আছে, যে এইগুলো থাকলে এটাকে স্টার্টআপ হিসেবে গণ্য করা যাবে। যেমন স্টার্টআপরা অ্যাকচুয়ালি আপনি যদি খেয়াল করেন যে এরা হচ্ছে গিয়ে গ্রোয়ের দিকে ফোকাস দেয়, মানে এদের স্টার্টআপটার শুরু থেকে শেষ পর্যন্ত এরা চায় হচ্ছে কি খালি গ্রো। এর একটা মূল একটা ব্যাপার আছে যে হচ্ছে গিয়ে আপনার গ্রোয়ের ফলে অ্যাকচুয়ালি কী হয় স্টার্টআপে, সব কিছু নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি শেয়ার করব। আপনারা এইরকম স্টার্টআপ রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই